খেয়াল করলেই দেখতে পাবেন আমরা যারা অতিরিক্ত মোবাইল ফোনে আসক্ত তাদের জীবনের বেশিরভাগ সময়গুলোই কিন্তু বেহুদা ও বেফায়দায় নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল আর কম্পিউটারের বদৌলতে যে নীল দুনিয়ায় আমরা বিচরণ করছি, সেই বিচরণের প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ হয়ে যাচ্ছে একটি অদৃশ্য আমলনামায়। বড় বড় চক্ষু হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রে হয়তো আপনার চোখের মধ্যে থাকা এইসব নোংরা ও অশ্লীল দৃশ্যপটগুলো ধরা পড়বে না, যেগুলো আমরা মোবাইল ফোনে রাতের পর রাত লুকিয়ে লুকিয়ে অতীব সঙ্গোপনে সবার চোখ ফাঁকি দিয়ে দেখেছি, যাতে করে কেউ আমাদের এমন হীনতর কার্যকলাপ দেখতে না পায়। কিন্তু পুনরুত্থান দিবসে আমি আপনি যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, সেদিন তো সবার সামনে আমার আপনার সেই গোপনীয় পাপগুলো লাইভ আকারে এক এক করে তুলে ধরা হবে। আমাদের আব্বু আম্মু ভাই বোন পাড়া প্রতিবেশী সবার সামনে উপস্থাপন করা হবে। যাদের চোখে বাহ্যিকভাবে আমরা এখন কত ভালো কত ভদ্র, সেদিন আমাদের এমন অপ্রীতিকর ও অবাঞ্ছিত সব গোমর ফাঁস হওয়ার পরে তারা বিশ্বাসই করতে পারবে না আপনি যে দুনিয়ায় এতটা দুশ্চরিত্র জঘন্য ছিলেন। পরিণামে শত শত ধিক্কার আর জাহান্নামের ভয়াবহ কালো আগুন ব্যতীত আর কিছুই জুটবে না কপালে। সুতরাং সময় থাকতে আমাদের আরো সচেতন হওয়া উচিত। মোবাইল ফোন ওজনে খুব হালকা হলেও তা দিয়ে করা পাপের ভার কিন্তু অনেক বেশি। ইহকালীন জীবনের সুখ শান্তি আর পরকালীন জীবনের চিরমুক্তি নিশ্চিত করতে মোবাইল ফোনের এমন গোপনীয় পাপ ও আসক্তি পরিহার করা ব্যতীত আমাদের আর কোনো বিকল্প নেই। সুতরাং আমরা নিয়োগ করি, আজ থেকে আমরা মোবাইল ফোন ব্যবহার করার সময় গুনাহকে এড়িয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আখিরাতে আমাদেরকে এমন লজ্জাজনক ও ভয়াবহ পরিস্থিতিতে পড়া থেকে হেফাজত করুক। আমিন।